কাস্টমার তো অনেকগুলো নিয়ে আসেন। 102 বয়স 2 দাঁত। দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে দর্শক, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। হাট বসে কিন্তু 2 দিন, প্রতি শুক্রবার সোমবার। আজকে কিন্তু শুক্রবার 17 জানুয়ারি 2025। আর দেখাবো দর্শক মোটামুটি বাচ্চা সহ দেশাল জাতের গাভী গরু কেমন ধরে বেচা কিনা হচ্ছে আমবাড়ি হাট থেকে। আর শুরুতেই বেশ কিছু কালেকশন হয়েছে, যেগুলো আমাদের শাহ আলম ভাই সহযোগিতায় কিন্তু কেনাকাটা হলো। সালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কতদূর থেকে আসছিলেন বা? কতদূর থেকে আসছেন? মাদারীপুর। ভাই এসেছিলেন নাকি? দুইটা নিয়ে চলে যাচ্ছেন? গাড়ি ভাড়া তো একটু বেশি হয়ে যায়। সহযোগিতা তো শাহ আলম ভাই করলো। কেমন সহযোগিতা করলো? মোটামুটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা কত কিনছে কাকা? এটা কততে কিনলেন? এটা এখানে 25। গাড়ি ভাড়া কত হয়েছে আপনাদের? আমি যাতে ওনার কাছে 13,000 বলছিলাম, ভাই দুটা গরু, হ্যাঁ ওনার কাছে 500 টাকা কম, 12,500 টাকা। গরুর হিসাব করে তো লাভ নাই, গাড়ি একটা গেলে ফাঁকা গেলেও যায়, একটা উঠে গেলেও তাই, 10টা গেলেও যায়। এই তো গাড়ির হিসাব। আরো 2-3টা গরু নিতে পারতো, ওনারা ক্যাশ কম, তো ক্যাশ কম, দুটা নিয়ে পালার উদ্দেশ্যে নিয়ে চলে যাচ্ছে। দর্শক এটি কিন্তু 1,25,000 দিয়ে কিনা হয়েছে। গাভী কিন্তু 8 দাঁত বয়স, বাচ্চা বেটি বাচ্চা সম্ভবত। ভাই এটা কি বেটি বাচ্চা না? ও বেটা, ষাঁড় বাচ্চা। বাচ্চাটার জন্য তো দাম দিচ্ছে সম্ভবত। দর্শক বাচ্চার জন্যই কিন্তু দাম পড়ে গেছে এতটা। আর একটা কোনটা কিনলেন কাকা? এটা 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 একটা। আর ওই গরুটা কি মালিক নাই না কেউ দেখার? এটা কত কিনলেন কাকা? সালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা ভাই, ধন্যবাদ। মোটামুটি শাহ আলম ভাই সহযোগিতা কেমন পাইলেন আজকে হাট থেকে? সহযোগিতা কেমন করলো? সহযোগিতা হ্যাঁ, লোক তো। আচ্ছা, একটু আপনার আব্বার সঙ্গে কথা বলি। দর্শক দুবাই থেকে কিন্তু ভাই ওনার আব্বাকে পাঠিয়ে দিয়েছিল। মোটামুটি সহযোগিতা তো ভালো পেয়েছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ওনাদের কাছে লোকজন আসে, বুঝছেন, অনেকে প্রতারিত হচ্ছে। ভালো লোক না হলে তো আর আসে না। আপনারা এসেছিলেন কখন আজকে? সকালে না? আচ্ছা আচ্ছা। এটা কত কিনলেন? এটা এই বাচ্চাটা 50,500 বেটি বাচ্চা না? এটা বেটা 750 বলতে 57,000। দর্শক আমাদের কিন্তু শাহ আলম ভাই অনুপস্থিত আসতেছে। কই হারে গিয়েছিলেন? এত ব্যস্ততা? ওই ভাইরা এসছে নাকি? আচ্ছা আচ্ছা। এগুলা তো দুইটা কিনলেন? এই দুইটা ওই বাবাদের জন্য, এরা নিয়ে চলে যাবে। বাবাদের জন্য কিনলাম। এই বাবাদের বেটা থাকে হলো দুবাই, উনি আবার সাতাশ পাড়ে এনার কিনে হয়ে গেছে। এটা কিনে হয়েছে আপনার 1,23,500। এটার দুধ আসলে আপনার কিন্তু আয় আছে, বাড়া যাবে। গরু শুকনে আছে, খাওয়াইলে এই যে এটা বাড়া। মানে দুধ ছাড়তে ছাড়তে বাচ্চাটা যদি আর এইটা নেওয়া হলো 56,500। কেমন দামে কেমন মনে হচ্ছে আপনার দিক দিয়ে আজকে আমবাড়ি হাটের দাম? যেটা মাশাআল্লাহ ভালোই, খারাপ না, ঊর্ধ্বমুখী বাজারটা। তারপরেও যেটা কিনছি আমরা মাদারীপুর থেকে এসে দুটা মাল কেনার জন্য নিয়ে আসছেন, গাড়ি ভাড়া তো বেশি লাগতেছে এখন দুইটাই ওনাদের যেটা সামর্থ্যের ভিতর তো হিসাব করতে হবে। বাড়িতে পালবে? হ্যাঁ পালবে। আমাদের বড় ভাইরা এসেছিলেন?
কেনাকাটা হচ্ছে? আমরা ইউটিউব আমার চ্যানেলের সম্ভবত। কোন চ্যানেল দেখছিলেন? চ্যানেল তো আমার 5টা। আমরা বিটি সারমনায়, বিটি রাখাল বন্ধু। জি জি জি। ও আচ্ছা আচ্ছা, চ্যানেল তো 5টা আমার। বিটি সারমনার প্রভাব বেশি, সব থেকে আমি বেশি কিনা। আপনার চ্যানেলও দেখছি, অনেকবার চ্যানেল দেখছি। আমি প্রায় মাসখানেক ধরে দেখতেছি। হ্যাঁ, যে তারপরে ভাইয়ের সাথে যোগাযোগ করছি যে ভাই আমি এরকম 2টা গাই গরু নিব আর হাড্ডির সার নিব 10টা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের এখনো তো একটাও মনে হয় কেনাকাটা হয়নি। না, এখনো কেনাকাটা হয়নি। সময় দিতে পারিনি তো, ওনাদের সময়ই দেয়নি এখনো। এই যে চাচা বিদায় দিয়ে তারপর কেনাকাটা চলবে। বাজার তো আমরা বেশিক্ষণ থাকে না, 12টা পর তো না, একটা। ইনশাআল্লাহ যে পর্যাপ্ত গরু আছে আমাদের আপনারা কিনবেন হাড্ডি গরু, হাড্ডি গরু কিনবো প্লাস 2টা গাই গরু। গাভী গরু বাড়ির পালার জন্য। আচ্ছা আচ্ছা, দেখবো আপনাদেরগুলো দেখবো। আর এগুলা মোটামুটি মাদারীপুর যাচ্ছে। জি দেশি গরু কিনে দিলেন, সহযোগিতা তো করতে পারবেন এরকম, কি বলেন? জি ইনশাআল্লাহ। নাম্বারটা দিয়ে দেন, আপনার নাম্বারটা দিয়ে দেন। 01728 360 734। ঠিক আছে দর্শক, মোটামুটি কিন্তু এগুলা লোড হয়ে যাচ্ছে মাদারীপুরের উদ্দেশ্যে। আর ঠাকুরগাঁ থেকে কিন্তু এগুলো ভাই এসেছিল, ওদের জন্য কিন্তু আলাদাভাবে কেনাকাটা হচ্ছে। দর্শক, মূল হাটে কিন্তু চলে আসলাম, একটু ধারণা দিচ্ছি আমরা। ভালো আছেন ভাই? কাস্টমার তো অনেকগুলো নিয়ে আছেন। 102। এত বয়স 2 দাঁত? 2 দাঁত বয়সের গাভী, প্রথম বাচ্চা। 4.5 লিটার তলাবাট। বাচ্চা কি দেখেন কত আছে, কত আছে বাচ্চা, কিন্তু বেড়ে বাচ্চা আছে। 102। কাস্টমার আছে, রিয়েল তথ্য কিন্তু একটু সমস্যা, আমরা একটু পরে তথ্য নিব দর্শক। আর এই পাশে এই গরুগুলো একটু দেখাই। হ্যাঁ, ভালো আছেন তো? বেচা কিনা কেমন করলেন আজকে? মোটামুটি মোটামুটি ভালো হয়েছে। হাড্ডি গরু কাস্টমার বেশি, তাই না? হাড্ডি বাচ্চা গরু দর্শক, এগুলি কিন্তু মোটামুটি মোটা বাচ্চা কাটে কিন্তু মোটা লোড দেওয়া যাবে। এটা বাচ্চা কি কাকা? এটা বাচ্চা আড়িয়া বাচ্চা। ও, এটা আড়িয়া সাইওয়াল বাচ্চা। সাইওয়ালের আড়িয়া বাচ্চা। 8 দাঁত থেকে 6 দাঁত থেকে 8 দাঁত। কেমন দাম চাইছেন এটা? এটা চাওয়া দাম কেমন? দাম 90, 85 দাম। 85 শেষে বেচা কিনা কেমন হলে দেওয়া যাবে? হ্যাঁ, 76-এর ভিতর বেচা কিনা। আর ওটা কেমন চাইছেন? ওটা এটার দাম চাচ্ছি 66। 66। বকন বাচ্চা, বাচ্চার বয়স কিন্তু অল্প। দর্শক, এটা কেমন বেচা কিনা টার্গেট? মোটামুটি 60 একটু উপর যাইতে হবে, তাহলে কিন্তু বেচা কিনা দর্শক। আর ভাইদের কিন্তু কালেকশন এটিও ছিল, এটা কিন্তু লাখের একটু উপর চাই। শরীরে কিন্তু লোড ভালো দর্শক, বয়সে ভালো, তারপরে দামটা একটু বেশি। বকনা বাচ্চা। আর মোটামুটি কিন্তু কম রেঞ্জ, অর্থাৎ 40 থেকে 60-এর ভিতরে গরুগুলি আমরা বেশি দেখাচ্ছি আরো কিছু। ভালো আছেন ভাই? ব্যবসা হচ্ছে আজকে? ষাঁড় বাচ্চা কিন্তু দর্শক, এই যে গাভীর বয়স 8 দাঁত ভাই, 8 দাঁত। দাম কেমন রাখছেন এটা? 90। বেচা কিনা টার্গেট? সর্বোচ্চ দাম কত পাইলেন? 75 পর্যন্ত দাম দিয়েছি। 80-র ভিতর কিন্তু টার্গেট দর্শক, কথা বলে নিতে হবে। এই বাচ্চা। আর মোটামুটি কিন্তু ভরপুর আমদানি দর্শক দেশাল গাভী গরুগুলির। আমরা এই পাশটা তো দেখছি কিন্তু। ভালো আছেন ভাই? সব গরু কাছে তো আছে, কাস্টমার ভালো, বেচা কিনা হচ্ছে? দাম আগাচ্ছে না? বেটি বাচ্চা, ষাঁড় বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। গাভীর বয়স কেমন ভাই? 8 দাঁত। দাম কেমন রাখছেন? 85 চাওয়া দাম। আর সর্বোচ্চ কেমন বলছে কাস্টমার? 70-এ দিচ্ছেন না? কেমন টার্গেট? 5-6 হাজার। 76-এর ভিতরে, 75-76 আর ভিতরে কিন্তু টার্গেট করছে দর্শক। আর এই যে মোটামুটি কিন্তু প্রচুর আমদানি, পুরো হাট জুড়ে কিন্তু দেশাল গরু ভরপুর দর্শক। মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম সব মিলিয়ে।
ভালো থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।